আমার মা আমার সংসারটা টিকতে দেয় নাই। ওই যে কয় না, বেশি চালাক মা থাকলে নারী মেয়ের সংসার টিকে না। আমি আমার মারে ফোন দিয়ে কইতাম, মা তোমাকে তো আমায় মানে খুব যন্ত্রণা করে, খুব যন্ত্রণা করে। আমার মা মানে কইতো আয়া পর, অলকে তখন লাগতো না। ভাবিও কইতো আয়া পর, তখন লাগতো না। এখন আমি আয়া পড়ছি, এখন আমার নাকি যা মন চাই তাই ব্যবহার শুরু করছে। স্বামীর বাড়ির ভাতটাও ভালো ছিল, বাপের বাড়ির ভাত একটু আর রাঁধতে না। ওই বান্দি, কি কইলি তুই? কি কইলি? আমার লিগা তোর সংসার টিকে নাই, আমার লিগা তোর সংসার টিকে নাই। তুই তো তোর সংসার করতে পারছ নাই, খালি তুই দিন পর পর কইছ আইপড়ি আমি দিছি আইপড়। এখন খালি কথা আমি তোর সংসার টিকে দিতে পারতি না রে। তুই তো স্বামীর বাড়ির ভাত খাইতে পারছ নাই, তুই খাইতে পারতাস না বাপের বাড়ির ভাত। আই তুই একটা লাগানো দেখ না, রান্না বাড়ির মধ্যে পোলাপান দুইটারে লইছস, পোলাপান দুইটারে লইছস, সারাদিন সারাক্ষণ জ্বালান না শুরু কর। বান্দি বান্দি জ্বালাইতেছ কত কিছু। আমার ফেসবুকে আমার নাম উল্টো বান্দি। আমার আছে কতগুলো কথা শুনতে মিলে রে। তুমি তো কইছিলাম মরতে, এখন আমার সন্তানটাও দেখতে পারে না, ভাই বোনও দেখতে পারে না রে। আমার বাচ্চাগুলো রে, দুধও খাওয়াইতে পারি না। স্বামী ভালো আছে না, স্বামীর বাড়ির বাড়ি ভালো আছে না, আমি বাঁচাও না রে, আমি ওইটা যাবো না। বিবাহিত যেই মেয়েদের স্বামীর বাড়ি ভালো লাগে না, স্বামীর কথাবার্তা ভালো লাগে না, স্বামীর সংসার ভালো লাগে না, স্বামীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ভালো লাগে না, সেই মেয়েদের উদ্দেশ্য করে একটি কথা বলছি। যদি স্বামীর সংসার ভালো না লাগে, যদি স্বামীর কথাবার্তা চলা ভালো না লাগে, যদি স্বামীর বাড়ি ঘর আত্মীয় স্বজন ভালো না লাগে, তাহলে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্তত 6 মাস বাপের বাড়িতে গিয়ে দেখো কতটা মজা এবং কতটা সুখের। আর স্বামী বেচারার কথা কতটা মনে পড়ে এবং স্বামী কি জিনিস সেটা হারে হারে টের পাবে আর বলবে, হায় রে কি হারাইলাম আর কি পেলাম। বুঝছো?